আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। চিল্লায় বলেন ঠিক কিনা? জীবনের চেয়ে মহানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? ও তোমার ইমানের মাঝে আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? ও তোমার ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ কয়জন বললেন? না, মনে হয় 2-4 জন আরো আছে। চিল্লায় বলেন আর একবার আওয়াজ দিয়ে, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার আওয়াজ দিতে বললাম, আজ মুসলমান আল্লাহু আকবার আওয়াজ দিতে চায় না। অথচ মুসলমান যেদিন জন্মগ্রহণ করেছিলাম, ইমাম সাহেবকে নিয়ে এসে, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে এসে আল্লাহু আকবার দিয়ে আজান দেওয়া হয়েছিল। কথা বলেন না কেন? দিয়েছিল কিনা? আপনাদের এলাকায় মসজিদে যখন আজান হয় তখন কি বলে দেয়? এরপরে ইকামত যখন শুরু হয় তখন কি বলে দেয়? তাকবীরে তাহরিমে যখন বলে তখন হরিরাম বলে নাকি? তখন কি বলে? আল্লাহু আকবার বলে। জানাজার কাতারে দাঁড়ায়া প্রথম শব্দটা কি বলে? সুতরাং মুসলমানেরা, মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহ মহান। ওই মুসলমানের মুখ দিয়ে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারোর কোনো স্লোগান হতে পারে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, ও তোমার সবই রবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। কি মনে করছেন আপনি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একজন। এই এক আল্লাহর স্লোগান দেওয়ার জন্য তাকান আপনারা। আমি এই কথা বলার পিছনে কারণটা হলো, আমার সমাজে এক আল্লাহর গোলামি ঠিকই আমরা করার জন্য মুখে বলি, কিন্তু বাস্তবে মাজারে যা সেজদা করি, এমন আছে না নাই? বিশ্বাস করবেন না, আমি গিয়েছিলাম সিলেটে। আমার মন বলল সিলেটে কোন অবস্থা একটু দেখে যাই। সিলেটের মাজারে গিয়েছি, বিশ্বাস করবেন না, ওই মাজার কর্তৃপক্ষের নেতৃত্বে দেখলাম নারীদের জন্য, পুরুষদের জন্য সেজদা করার ব্যবস্থা করা হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ, এই জায়গায় মানুষ দাঁড়ায় থেকে চাইতেছে, মহিলাদের ঢুকতে দেয় না একদম কাছে যাওয়ার পরে, কিন্তু মহিলারা পাশেই বসে থেকে কে কার মতে সেজদা করতে তার কোনো হিসাব নাই। হাতে লাল ফিতে বাঁধতেছে, লাল সুতা বেঁধে নিয়ে বাবার দরবার থেকে নিয়ে এসেছে। কিন্তু বিশ্বাস করবেন না মুসলমানেরা, এক ওয়াক্ত নামাজ নাই, কালাম নাই। শাহজালালের মাজার জিয়ারত করতে পারলে কিছু মানুষ মনে করে মনে হয় হজ করে আসলাম, এরকম নাউজুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা আমার, ওর পাশেই আছে, দেখেন আকে আল্লাহর গোলামি হলে কি মানুষ এই কথা বলতে পারে? ওর পাশেই আছে একটু পানির ফোয়ারা, অনেক বড় বড় মোটা মোটা গজার মাছগুলো রাখা আছে। সেই গজার মাছের কাছে দাঁড়াইলাম, বিশ্বাস করবে না, চতুর্দিকে মানুষ দাঁড়ানো আছে। আমি কোরআনের পাখির বক্তব্যের ভিতরে শুনছিলাম, কিন্তু দেখি নাই, কিন্তু দেখার জন্য গেলাম। গিয়ে দেখলাম চতুর্দিকে মানুষ পচা মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট মাছগুলো ছিটাই দিচ্ছে, আর গজার মাছ খায় না, খালি বেরি বেরি করে। এত দুর্গন্ধ পানি যে পানির দিকে তাকায় থাকলে বমি আসে, মনে হয় ভিতর থেকে মনে হয় সব বেরিয়ে আসবি, এত দুর্গন্ধ পানি। অথচ এই পানি বিশ্বে আমি নিজে চোখে দেখেছি, মানুষ খাইতেছে, পান করতেছে, ভিতরে বসে আছে। জিজ্ঞাসা যদি করা যায়, কেউ অতিরিক্ত করে বলে ফেলে এটা বরকতের পানি, বাবার দরবারের পানি। এই পানির আর এক মুখ জমজম কূপের সঙ্গে লাগানো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের আকীদা এত নিকৃষ্ট হয় যা কল্পনাও করা যায় না, ঠিক কিনা? আমার ভাইরা, খান জাহানের মাজারে গেলাম, বাগেরহাট জেলা, পিরোজপুরের পাশের জেলার নাম বাগেরহাট।
এই বাগেরহাটে গেলাম, যেখানে অসংখ্য তাফসীর মাহফিল হয়েছে, আমরাও গেলাম, আমি আর আমির হামজা ভাই ছিলাম। কিন্তু সেই মাহফিলের জনস্রোত বিশ্বাস করবেন না, সেই মাহফিলে যখন আমরা কথা বলবো তার আগে দিনের বেলায় বললাম একটু দেখে যাই খান জাহানের মাজার আর 60 গম্বুজ মসজিদ। 60 গম্বুজ মসজিদ তো আর ইবাদতের জায়গা নাই, সেখানে ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীরা যেন অঘোষিত একটা প্রেম বাগানে পরিণত করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে গেলাম মাজারে, কইলাম মাথা টুপিটা একটু খুলে যাই, ছোট জামা পরে গেলাম যে চিনতে পারে মানুষ। অনেক দূরে গাড়িটা রেখে ড্রাইভার সাহেবকে সাথে নিয়ে রওনা দিলাম, বলো দেখে আসি চলো। গিয়ে দেখলাম খান জাহানের মাজারে মানুষ ওই একই কায়দায় আল্লাহ ছাড়া মানুষের কাছে চাইতেছে। আমি বললাম, আল্লাহ যতদিন না পর্যন্ত তোমার দিন জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত সমস্ত গেটে যতক্ষণ তালা না দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মতো বক্তারা বক্তব্য দিয়ে মানুষকে হেদায়েত করতে পারবো না। আপনারা আমার কথা রাগ করতে পারেন, কিন্তু আমি বাস্তব কথা বলতে পছন্দ করি। সম্মানিত ভাইয়েরা আমার, এক আল্লাহর গোলামি যদি তুমি করতে চাও, এক আল্লাহর গোলাম যদি তুমি হতে চাও, তাহলে তো ওই মিয়ানমারের মাওলানা আহমদ সাহেবের মতো তোমার হওয়ার দরকার ছিল। 1000 আলেমকে গলা কেটে হত্যা করেছে। তাকাও, ও জয়পুরহাটের মানুষ, 1000 আলেমকে গলা কেটে হত্যা করেছে বর্মী সৈন্যরা। এর ভিতরে একজনের নাম ছিল মাওলানা আহমদ আলী। চিল্লাবেন আল্লাহু আকবার। এই মাওলানা আহমদ আলী তিনি প্রতিবাদ করে উঠলেন। এই অপরাধে তারে গ্রেফতার করা হলো, বর্মী সৈন্যরা তারে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে এক পর্যায়ে ডেকে ডেকে বলল, ও বর্মী সৈন্যরা ডেকে বলল, মাওলানা আহমদ সাহেব আপনি নাকি এত লম্বা লম্বা কথা বলেন, আপনি বিপদ থেকে বাঁচাবে আল্লাহ। আপনারা শোনার আগেই বলেন তো দেখি, বিপদ থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে নাকি? কথাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম। সূরা তাকাবুনের 11 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবাবিম মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি দুনিয়ার ইমানদারদেরকে বলে দেন, আল্লাহর অনুমতি ছাড়া কারোর উপরে কোনো বিপদ আপদ আসে না। আল্লাহু আকবার। মাওলানা আহমদ সাহেব 90 বছর বয়সের একজন মানুষ। কত বছর? 90 বছর বয়সের একজন মানুষ। উনি দাঁড়ায় আছেন, বর্মী সৈন্যরা বলল, এখন আপনারে কে বাঁচাবি? একজন বুড়ো মানুষ, এবানের বল দেখেন কত বেশি, হাত উঁচু করে উপরের দিকে তাকায় থেকে বলল, বর্মী সৈন্যরা তোমরা চিন্তা করো না, আমারে বাঁচানো আর মারার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে তার আঘাত করতে শুরু করলো যে লোকটা সারা জীবন 90 বছর বয়সের 60 বছর বুখারী শরীফ পড়াইছিলেন। আল্লাহু আকবার। এত বড় জগৎ বিখ্যাত আলেম মাওলানা আহমদ সাহেবকে যখন আঘাত শুরু করেছে, এক একটা আঘাতে মাওলানা সাহেবের শরীর থেকে রক্ত ঝরবে। আঘাত করার পরে যখন তিনি তখনও জমিনে পড়ে যায় নাই, চতুর্দিক থেকে আঘাত করেছে তাও জমিনে পড়ে নাই। দ্বিতীয় নাম্বার ওরা আঘাত করবে, দাঁড়ালো অস্ত্র হাতের ভিতরে নিয়ে হিংস্র জানোয়ারের মতো ঝাঁপায় পড়লো। মাওলানা আহমদ সাহেবকে এত জোরে আঘাত করেছে, এক একটা আঘাতে শরীর থেকে রক্তগুলি, চামড়াগুলো জমিনের দিকে ঝরে পড়তে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা তখনও তিনি দাঁড়ায় আছেন, শরীর থেকে রক্ত ঝরতেছে আর ডেকে বলতেছে, বর্মী সৈন্যরা আমার এই দেহ থেকে যদি প্রতি ফোঁটা রক্ত ঝরতে ঝরতে যদি শেষ বিন্দু রক্ত ঝরে যায়, এরপরও আমরা জীবন দিতে রাজি আছি, তবু ঈমান দিতে রাজি নাই। যেন আল্লাহ নামে গাইতে পারি এই তো নিবেদন, আমায় তুমি
কবুল করো আল্লাহ চিরন্তন। আল্লাহু আকবার। বর্মী সৈন্যরা চিন্তা করল কিভাবে মারা যায় লোকটারে। মারের ধরন পরিবর্তন করে দিল। বোতল ভর্তি পেট্রোল নিয়ে যায় মাওলানা আহমদ সাহেবের মাথার উপরে ঢেলে দেওয়া হলো। চতুর্দিকে পেট্রোল দিয়ে ঢেলে দিয়ে আগুন লাগায় দিয়া একজন জগৎ বিখ্যাত আলেমকে পোড়ায়া দুনিয়ার থেকে বিদায় করে দিল। এরপরেও তিনি আল্লাহকে ভুলে যায় না। চিল্লায় বলেন আর একবার বলেন, আমার আল্লাহ কয়জন? এই আল্লাহর কথাটা বলতে আপনাদের মনের ভিতরে কোনো দিতে সংকোচ আছে নাকি? আমি আল্লাহকে স্লোগান দিতে যাই, এক আল্লাহর স্লোগান দিতে যা যদি বিপদ আসে, মুসিবত আসে, আমার জীবনের চূড়ান্ত পরীক্ষা যদি আসে, সেই পরীক্ষা দিতে রাজি আছি। এরপরও আমার আল্লাহকে ভুলে যেতে রাজি নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে মানার ক্ষেত্রে অনেক কথা আছে যেগুলো আমার ক্যাসেটে আপনারা পাবেন। 4টা জিনিসের প্রতি মারাত্মকভাবে খেয়াল রাখবেন, আমার ক্যাসেটে আছে, অনেকগুলো শুনবেন আপনারা। 1 নাম্বার হলো অস্তিত্বের বিশ্বাস, 2 নাম্বার ক্ষমতার বিশ্বাস, 3 নাম্বার হলো গুণের বিশ্বাস, 4 নাম্বার হুকুম হাকামের প্রতি বিশ্বাস। এই 4টা জিনিস যদি না বুঝে থাকেন আপনার ঈমান পরিশুদ্ধ হবে না। এই 4টা জিনিস মারাত্মকভাবে আপনি অধ্যয়ন করবেন। দয়া করে হাত জোর করে মরে গেলাম ভাইজান। তাছাড়া আপনার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, তসবিহ বেরে বেরি করবেন, দাড়ি বেরে বেরি করে জিকির করবেন, জিকির ঠিকই হবে, আমার আল্লাহর কাছে যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন শিরিক মুক্ত ইবাদত ছাড়া আল্লাহ নিবেন না। কথা কন নাকি আপনারা? আমার সমাজের মানুষ, অধিকাংশ মানুষ শিরিক কাজে লিপ্ত, অথচ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাক্ষাৎ কামনার জন্য 2টি শর্ত। শর্ত কয়টি? আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 1 নাম্বার হলো শিরক মুক্ত ইবাদত করো, আর 2 নাম্বার হলো নেক আমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে শিরক মুক্ত। জোরে বলেন কি মুক্ত? লোক দেখানো ইবাদত চলবে না, ঠিক কি না? আমি বক্তব্য দেব কার জন্যে? তাফসীর মাহফিলে আসবো কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? সুদ খাবো কার জন্যে? হ্যাঁ, খুব চালাক মানুষ আপনারা, আপনারা কিছুই বলেন নাই। জোরে বলেন তো, সুদ হালাল না হারাম? এই কথাটা অনেক জায়গায় বলছি, আজ আপনাদের স্মরণ করায় দেই। আমার এলাকায় গিয়েছি, ছেলেরা আমাকে বলল হুজুর অনেক দিন পর এসেছেন, আজকে একটা জিনিস বলা যাবে না। তাই আমি বললাম কি সেই জিনিস? না বললে তো আর বুঝি না। বললো যে আপনি আজকে যা বলার নিষেধ করব, কানে কানে বলে দিব, বলবেন না। আমি বললাম না বললে খাবারও খাবো না, যা থাকে কপালে। বললো যে আপনি আজকে সুদের বিরুদ্ধে কিছু বলবেন না। তখন আমার চিন্তা এসে গেল যে সুদের বিরুদ্ধে কিছু বলবো না, সুদ হারাম করেছেন কে? এই দেখেন আপনারা কথা বলতেছেন না, বোধহয় সুদখোর বেশি আছে নাকি? চিল্লায় বলেন সুদ হালাল না হারাম? আচ্ছা, সুদ হারাম। আমি বললাম সুদের বিরুদ্ধে বলা যাবে না কেন? ওরা বললো যে ভাইজান এত কথা জিজ্ঞাসা করেন না, শুধু যা বলি তাই করেন। হয়তো সাংঘাতিক ব্যাপার, আজকে সুদের বিরুদ্ধে বলা লাগবে, আরও বলতেছে কি আমার। তো বললো যে না সুদের বিরুদ্ধে বলা যাবে না, তার কারণটা হলো আজকের অধিকাংশ খরচ সুদখোররা দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আজকের অধিকাংশ খরচ সুদখোররা দিছে। কয় যদি আপনি আজকে সুদের বিরুদ্ধে বলেন তাহলে ভবিষ্যতে ওরা টাকা দিবে না। আমি বললাম আজকে যদি সুদের বিরুদ্ধে না বলি আর জীবনে কোনোদিন বক্তব্যই দিব না। চিল্লাবেন আল্লাহু আকবার। আপনারা সমস্ত মানুষের সমস্ত কণ্ঠকে উজাড় করে চিৎকার দিয়ে বলবে সুদ হারাম করেছেন কে? এটা আমাদের সমাজে আছে না নাই? আপনি আজকে তসবিহ টিপা জান্নাতে যাওয়ার ষড়যন্ত্র করেন, আমি তো বুঝে ধরে না আমার। আপনি সুদ খাবেন না, আপনাকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, ঠিক কিনা? আপনি জেনা করবেন না, অথচ আপনি যারে সমর্থন দিয়েছেন সে জেনাকারের মাস্টার। কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়াবে, আল্লাহ বলবে তুমি জেনা করেছিলা, মানুষ খুন করছিলা। মানুষ বলবে আল্লাহ তুমি পাগল হয়েছে, ওই কথা বলবে না, হয়তো বলবে আল্লাহ ভালো করে দেখো
আমি তো কোনোদিন মানুষ খুন করি নাই, আমি তো জেনা করি নাই। আল্লাহ বলবে বান্দারে তুমি জেনা করো নাই ঠিকই, তুমি যারে নেতা মনে করছাও সে তো জেনা বাদ দেয় নাই। কথা কর না কে? অন্যায় যে করে আর অন্যায় যে সমর্থন করে উভয়ই সমান অপরাধী। আপনি যারে নেতা মনে করেন ওই নেতা যে অন্যায় করবে আপনার আমল নামায় ফিরি ফিরি পয়েন্ট জমা হয়ে যাবে। এজন্য ভালো হয়ে যাবেন, ভালো হতে পয়সা লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি অনেক কথা বলে ফেলেছি। যেখানে নিয়ে গেছি আল্লাহ হলো একজন, ঠিক কিনা? ওই এক আল্লাহর গোলামি যদি আমরা করি, বলেন তো দেখি পৃথিবীর কোন শক্তি কি আছে যে মহান রব্বুল আলামিনকে এক মেনে যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে কেউ আমাদের দমাতে পারবে নাকি? আমাদের দমাতে পারবে না। কিন্তু বড়ই দুঃখজনক বিষয় হলো সত্য কথা, সারা পৃথিবীর মুসলমানেরা আল্লাহকে মানার নামে আল্লাহর সঙ্গে নাফরমানি করে বলেই এত রব্বানা রব্বানা বলার পরেও রোহিঙ্গাদের মায়ের আমরা ঠেকাতে পারি না। এ কথাগুলো কিন্তু বাস্তব কথা। সম্মানিত ভাইয়েরা আমার দিকে আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এক, ওই এক আল্লাহকে যদি মানতে চাও, বলেন তো দেখো ওই আল্লাহকে এক আল্লাহ মানার জন্য আল্লাহ পাক নিশ্চয়ই কিছু বিধিবিধান দিয়েছেন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আপনার স্কুলে যেমন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আজকের থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, যার প্রতিটি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সিলেবাস অনুযায়ী, জোরে বলেন ঠিক কিনা? এখন ওই সিলেবাসের আলোকে যদি কোনো ছাত্র পড়াশোনা না করে, টিচারের কথা যদি না শোনে, ওই ছাত্রর পক্ষে কি আজকে লেখা সম্ভব হয়েছে নাকি? লেখা সম্ভব হয় নাই। আর না লেখলে ফেল ছাড়া কপালে অন্য কিছু জুটবে না। এই দুনিয়াটা হলো আমাদের জন্য ক্লাসরুম, আর এই ক্লাসরুমের শিক্ষক হলেন মদিনাওয়ালা, ঠিক কিনা? আর আমাদের এই ক্লাসের সিলেবাসের নাম হলো কোরআন। জেনে রাখো মুসলমানেরা, সেই কোরআনের সিলেবাস আর সেই শিক্ষকের কথা যদি ক্লাসে না মানি, ছাত্র যেমন ফেল করলো, আমাদের কপালেও ইমানের পরীক্ষায় ফেল জুটবে। ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরের আযাব ঠেকানো যাবে না।